মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। ये পীর, তুমি পীর হয়েছো, পীর হয়ে থাকবা, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। ये रोजादार, ये नमाजी, ये कलमा पढ़ने वाले, ये अल्लाह के राह में अपने जिंदगी को लुटाने वाले, ये हाजी, আল্লাহ কে ভয় করতে থাকো। তুমি হাজি তো হয়েছো, হাজি অবস্থায় মৃত্যুবরণ করবে, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রতিটা মুহূর্ত ভয় করতে থাকো। নবী পাক সাহিবে লাউলাকের শানে পাকে যা শুনলাম, নবী পাকের মোহাব্বত আমাদের হৃদয়ের ভিতরে যেন জায়গা পেয়ে যায়, বলুন আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বানি আজকে যে মহাপুরুষ, যে মানব সর্দার, এই এলাকার ভিতরে যার শান ও শওকত এককালীন বিরাজিত ছিল, হযরতে সৈয়দ শাহ আব্দুল্লাহ সানি রহমতুল্লাহ আলাইহি, যার মাজার এখানে বিরাজমান, আপনি তৎকালীন জামানায় সুবহানাল্লাহ জমিদার ছিলেন। প্রচুর সম্পত্তি, এখনো তার নাম অনুযায়ী খুঁজলে এখনো সম্পত্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপনি এই 79 জন আল্লাহর ওয়ালিদের সান্নিধ্যে নিজের জীবনকেও এই বাড়া সরজমিনে এসে নিজের জিন্দগিকেও আল্লাহ আল্লাহর রসুলের পথে কাটিয়ে এবং দ্বীন ইসলামের খিদমত করে সারাটি জীবন অতিবাহিত করে দিয়েছে। এমন শান ও শওকত তার ছিল। সবচেয়ে বড় ব্যাপার যেটা তার ছিল, একবারে পাক্কা সুন্নাতের উপরে আমলদার মহাপুরুষদের ভিতরে একজন, খুব কট্টর এবং সুন্নাতের পাবন্দ মুত্তাকি। এক কথায় আপনার জীবনকে আপনি এত সহজ ও সুন্দর করে দিয়েছিলেন যে লোকেরা এক কথায় আপনাকে তৎকালীন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি আপনাকে এক বাক্যে মেনে নিত। যে পীরেরই মুরিদ হন, আপনার নাম আসলেই লোকেরা তাজিমে আপনার নিজেদের মাথাকে ঝুঁকিয়ে নিত। এমন একজন বুজুর্গ এখানে আরাম করতে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক ঘোষণা করতে আছেন कि अल्लाह के भय करो और অকুনু মা'আস সাদিকিন, সচ্চোं के साथ हो जाओ, ভালো সাথী হয়ে যাও। ভালোর ভালো সবচেয়ে যিনি ভালো তিনি হলেন আপনার আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় সিদ্দিক। সুবহানাল্লাহ। তারপরে সাহাবীরাও হলেন সিদ্দিক। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। तमाम সাহাবা সিদ্দিক। এই কারণে হযরতে আবু বকর হলেন সিদ্দিকে আকবর। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি। যদি সিদ্দিকে আকবর আবু বকর হন তো তার পীর, তার নবী, তার গুরু, তার আপনার আমার নবীর শান কত উচ্চে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন সাহাবীরাও সিদ্দিক, তেমনি ভাবে সুবহানাল্লাহ বিহামদিহি সালেহীন যারা আল্লাহকে ভয় করে আর শরীয়তের উপরে আমল করে, নবী পাক সাহিবে লাউলাকে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুর বস্তিতে নিজেকে পৌঁছিয়ে দিয়ে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদের শান ও শওকতকে উচ্চ ও বুলন্দ বালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক শুধু তারা এমনি করেননি, তারা মুত্তাকি হওয়ার পরেও, পরেজগার হওয়ার পরেও, আল্লাহকে ডর করার পরেও তারা আরেকজন আল্লাহর ওলির সান্নিধ্যে নিজের জীবনকে কাটিয়ে দিয়েছে। গৌসুল আজম আপনার আমার জানা আছে, তিনি মায়ের পেট থেকে ওলি। অনেকে আবার বক্তব্য রাখেন যে আপনি মাকে যে বলেছিলেন, মা তোমার কি মনে পড়ে যখন একজন ফকির তোমার দরওয়াজাতে এসেছিল, তখন ওই ফকিরকে বাঘে তাড়া করেছিল। মাগো সেদিন আমার রূহ ওকে ভয় খাইয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এক কথাই বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তার মুরিদ হবার কি দরকার পড়েছে? তিনি তো নিজেই মাদারজাত আল্লাহর ওলি।
সুবহানাল্লাহ বিহামদি যাও শৈশবে জাকাতের দলকে দল ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। তার পীরের কি দরকার ছিল? বুঝা গেল না না, ডাক্তারি পড়ার পরে কাউরির সান্নিধ্যে থেকে আপনাকে প্র্যাকটিস করতে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি ওকালতি ল ডিগ্রি লয়ের এমএ করার পরেও ল পড়ার পরেও কোন ভালো উকিলের সান্নিধ্যে থেকে আপনাকে সুবহানাল্লাহ বিহামদিহি কিছু ওখানে জ্ঞান অর্জন করতে হয়। এ আমার প্যারা, দুনিয়ার तमाम জাহানে যদি এরকম হয় তো আল্লাহ বলতে আছেন শোনো, আল্লাহর খৌফ নিজের হৃদয়ের ভিতরে ভরে রাখার পরে তুমি নিজেকে স্থির রাখতে পারবে না। আজকে তো তওবা করে নিবে, কালকে তো ডর করবে, কিন্তু পরশুদিন ইবলিস শয়তানের যেমনই হামলা হয়ে যাবে তুমি ডগমগিয়ে যাবে। কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, যদি সত্যবাদীদের সাথী হয়ে যাও, তোমার সাথী যদি নেককার হয়ে যায়, তোমার এই দুনিয়াও পার হয়ে যাবে, ও দুনিয়াও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বড় গদির 14তম গদি নসিন ছোট হুজুর পাক কিবলা আজমাতে আউলিয়া, নারায়ে তাকবীর। বাইয়াত মুরিদ হওয়ার কারণ কি? কারণ হলো আমি নেক লোকের সঙ্গ ইখতিয়ার করব। কেন সঙ্গ ইখতিয়ার করব? ওকে আমি রোজগার করে শুধু মাসে মাসে সালামি পয়সা দেওয়ার জন্য? বলে না, শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। যদি এই রকম মহব্বত কোন নেক লোকের সঙ্গে কাউরির মহব্বত হয়ে যায় আর প্রেম জমে যায়, কসম আল্লাহ এই নেককারকে ভালোবাসার জন্য, নেককারের সঙ্গে থাকার জন্য আল্লাহ পাক তাকে ওই দুনিয়াতেও মাফ করে দিয়ে আল্লাহ বলবেন বান্দা শুনে রাখো, কাল দুনিয়ার মধ্যে বলেছিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন, তখন আমার কথা শুনোনি, তুমি মদের আড্ডায় ছুটেছিলে। আমি বলেছিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলামায়ের জবান বলেছিল, আমি বলেছিলাম পীর ও মুর্শিদের জবান বলেছিল, আমি বলেছিলাম তো আমার কোরআন বলেছিল, তো সুবহানাল্লাহি বিহামদিহি আমার বাক্যই আমার নবী বলেছেন, আমার বাক্যই নবীর সাহাবা বলেছেন, নবী আমার বাক্য तमाम বুজুর্গানে দ্বীন বলেছিলেন। সেদিন শুনোনি, সত্যবাদীদের সাথী হওনি। আজকে আব্দুল কাদের জিলানীর চেহারা দেখে মনে হচ্ছে ওই সঙ্গে থাকবে, আজকে বায়েজিদ বুস্তামির সঙ্গ দেখে মনে হচ্ছে তাদের সঙ্গে থাকবে, আজকে আব্দুল গোলাম আলী দস্তগীর রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ নুরানি ঝলক দেখে মনে হচ্ছে তাদের সঙ্গে থাকবে। বলে না, সেদিনও যেমন শুনোনি তা আজকে শোনো। আমতাতুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ইয়া মুজরিমের দলের আলা বিদা হয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক হক ছিলাম কাছে হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি নেককারদের সাথী থাকার জন্য এক মুহূর্ত সুবহানাল্লাহ ভালো লোকের সঙ্গ যদি আপনি ইখতিয়ার করেন, আপনার জীবনকে, জীবন চরিত্রকে পাল্টে দেবে। আর আপনি যদি সুবহানাল্লাহ ভালো বন্ধু দুনিয়াতে ইখতিয়ার করতে না পারেন, আপনি যদি দুনিয়াতে ভালো সঙ্গ ইখতিয়ার করতে না পারেন, আপনি যতই জানেন আপনার কিন্তু পা ডগমগিয়ে যাবে। একজন বুজুর্গ হযরতে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি হবেন, আপনার এক মুরিদ, আপনার যেমন আজকে আপনাদেরকে নিয়ে আমি বসে আছি, আপনারা আমার গ্রামের লোক যেমন কোন পীর নিজের মুরিদদেরকে সঙ্গে নিয়ে বসে থাকে, ওই রকম একটা মজলিস হতো। যেমন আমাদের মাসে আঞ্জুমান হয়, তো যেমন সমস্ত মুরিদ বসে থাকে, তো ওই রকম মুরিদকে নিয়ে বসে থাকতেন। ওখানে একটা অল্প বয়স্ক ছেলেও আসতো। সুবহানাল্লাহ, আস্তে আস্তে দেখলে হুজুর যা বলছে প্রতিদিনই প্রায় একই কথা বলছে। তখন মনে করলো যে হুজুরের পুঁজি শেষ, আর হুজুর হয়তো কিছু জানে না। এই কয়দিন ধরে দেখছি হুজুর সেই একই কথা বলে যাচ্ছে, তওবা পড়ো, তওবা পড়ো, ইস্তিগফার করো। বুঝতে পারলাম আর আমার আসার দরকার নাই। সেও একটা স্কুল খুলে বসে গেল। সেও গদি খুলে বসে গিয়েছে। আর যখন গদি খুলে বসে গিয়েছে তো পীরের নজর সব মুরিদদের উপরে থাকে। কোন মুরিদ আসে, কোন মুরিদ আসে না, কোন মুরিদ ভালোবাসে, কোন মুরিদ ভালোবাসে না, সবারই উপরে নজর থাকে। তো পীর ও মুর্শিদ দেখলেন কিছুদিন ধরে ওই বাচ্চা ছেলেটা আসছে না। লোককে জিজ্ঞাসা করলেন, বাবু ওই বাচ্চাটা আসে না কেন? বলছে হুজুর আসবে কি, ও তো গদি খুলে দিয়েছেন, এগুলো লোককে বুঝাচ্ছে এখন। তো হুজুর বললেন ও যখন আসে না তো আমি চলে যাই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হুজুর বলছেন যখন ও আসে না তো আমি চলে যাই।
তো হুজুর গেলেননি, তার কাছে বসেছেন। তো হুজুর জিজ্ঞাসা করছেন, বাবা তুমি আসো না কেন? বলে হুজুর আমার আসার দরকার পড়ে না। বলে কেন? বলে হুজুর আমি যা দেখতে পাই তা বলা যাবে না তো। আমি বললাম হুজুর বলতে আছেন কি দেখো সেটা বলো তো। বলে হুজুর আমি তাহাজ্জুদ সারা থেকে আরশুল্লাহ পর্যন্ত ভ্রমণ করি। পীর মুর্শিদ বললেন তো ভালো কথা, তো আশা বন্ধ করলে কেন? বলে হুজুর আমার পাওয়ারটা দেখলে আমি জান্নাত ভ্রমণ করি, আমি আরশুল্লাহ ভ্রমণ করি। তো পীর মুর্শিদ বললেন এক কাজ করিও, যখন এবার তোমাকে আরশে নিয়ে যাবে কিংবা জান্নাতে নিয়ে যাবে, তুমি শুধু একটা ওজিফা পড়িও, এটা আমার শেষ ওজিফা তোমাকে দেওয়া। বলে কি? পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু এতটুকুই পড়বা, বেশি পড়ার দরকার নাই তোমাকে। হুজুর যখন বললেন যে পড়িও, তো বলছে ঠাট্টা করছেন হুজুর, আমি কেন পড়বো তওবা? আমি এত ভালো মুত্তাকি পরহেজগার মানুষ। তো হুজুর বলছেন আরে শেষ ওজিফা, যদি পীর মানুষ তো পড়ে নিস, হ্যাঁ তো সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। হ্যাঁ শুধু ওইটাই খেয়াল করে যে পীর মুর্শিদ আমাকে এত ইহসানত করে, তা তো বুঝতে পারলাম না। আজকে পীরের ভেদ খুলে গেল যে পীর আমাকে এত ছোট মনে করে, আমাকে তওবা পড়তে বলতে, আমাকে লা হাওলা পড়তে বলতে আছে। হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি বললেন পড়ো অন্তর থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ আমার প্যারা আল্লাহু গনি সুবহানাল্লাহ বিহামদিহি। ওই বারবার ভাবতে ভাবতে যখন স্বপ্ন দেখেছে, আল্লাহু গনি যখন দেখতে আছে তাকে ভ্রমণ করানো হচ্ছে, সঙ্গে সঙ্গে পীর মুর্শিদের কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমনই মনে পড়তে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর দুপ করে একটা আওয়াজ হলো, আর ঘুম ভেঙে গেছে। দেখছে ভাগাড়ে পড়িয়েছে। হুজুরকে সঙ্গে সঙ্গে ওখান থেকে গোসল করে সোজা ছুটে পীর মুর্শিদের কাছে, হুজুর কি ওয়াজিফা দিলাম যে আমি কোথায় আরশুল্লাহতে ঘুরে বেড়াচ্ছিলাম আর আমি শেষে ভাগাড়ে পড়ে গেলাম গুগাড়িতে। বলে আরে বোকা, তোকে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে এখানে ওখানে ঘুরিয়ে তোর পথ ভ্রষ্ট করতেছিল। আমি তোর পীর মুর্শিদ তোকে জানিয়ে দিলাম, শোন তুই যে মাকামের নই তার চাইতে উঁচু মাকামে তোকে ঘোরাচ্ছে, তাহলে বুঝে নে তুই শয়তানের ফেরেবে পড়ে গিয়েছিস। তাহলে বুঝা গেল যে আপনাকে সুবহানাল্লাহ স্বপ্ন দেখলেও সুবহানাল্লাহ আলিমে দ্বীনের কাছে বর্ণনা করতে হবে, আর না হয় 20 দিন অপেক্ষা করতে হবে। কতদিন? 20 দিন অপেক্ষা করতে হবে। স্বপ্ন যদি সত্য হয় তো আপনার স্বপ্ন ফলে যাবে, বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। কাউরির কাছে মানে করার দরকার হবে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। সুবহানাল্লাহ। বুজুর্গানে দ্বীনদের নিকটে এই জন্য আসে যে তাদের জিন্দেগি যেন হারা ভরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন, বারহা শুনেছেন যে একজন ইস্তিগফার করতে চাইলো, তওবা করতে চাইলো, আল্লাহর কাছে তওবা করতে চাই কে সুবহানাল্লাহ রব্বুল আলামিন তুমি গফফার, তুমি সাত্তার, তুমি করিম, তুমি রহিম, মাওলা দয়া করে maaf করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তওবা করতে চাই, সুবহানাল্লাহ বিহামদিহি। কোথায় তওবা করবে? তার গুনাহের দিকে যখন তাকায় তো তখন জাহান্নাম ছাড়া আর কোন দুয়ার দেখতে পাই না। মনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ জেগে উঠেছে। একজন আলিমে দ্বীনকে জিজ্ঞাসা করলো যে হুজুর আমি বহু পাপ করেছি, বহু পাপের সঙ্গে সঙ্গে আমার 99টা মার্ডার হয়ে গিয়েছে, আমার কি কোনো বাঁচার উপায় আছে? আল্লাহর ওলি বলতে আছেন আল্লাহর আলিমে দ্বীন বলতে আছেন 99টা মার্ডার করার পরেও তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতে আছো? বলে না, কি করে ক্ষমা প্রার্থনা করবে? যাও তোমার ক্ষমা হবে না। সুবহানাল্লাহ। দেখলো যখন হবেই না তো পুজিয়ে দি। 100টা পূজানোর পরে তবে আরো মনের ভিতরে ভয়, খৌফে খোদা তার ভিতরে লিগড়াতে লাগলো, হৃদয় কাঁপতে লাগলো। কি করে মাপ পাওয়া যায়? একজন আলিমে দ্বীনের কাছে গেলেন। সুবহানাল্লাহ। এই আলিমে দ্বীন সুবহানাল্লাহ বিহামদিহি তার কাছে যখন যাওয়া, তিনি বললেন অবশ্যই আপনার গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু শর্ত হলো নেককারের বস্তিতে যেতে হবে, যেখানে আল্লাহ জিকির হয়, যেখানে আল্লাহর ওলিরা রয়েছেন, ওই জায়গায় যদি যেতে পারো আমার বিশ্বাস
আল্লাহ তাদেরকে পছন্দ করে নিয়েছেন, আল্লাহ তাদেরকে মনোনীত করে নিয়েছেন। ওইখানে যদি যাও, তাদের হাতে হাত দিয়ে যদি তওবা পাঠ করে নাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। লোকটা বলল তাহলে যেতেই হয়, কিছু দূর যাওয়া ছিল কি ইন্তিকাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক প্যারা নবী বর্ণনা করতে আছেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এদিকে যেমনই ইন্তিকাল করা, তো জান্নাতের ফেরেশতাও এসে হাজির, দোজখের ফেরেশতাও এসে হাজির, বিচারক স্বয়ং আল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন হ্যাঁ হ্যাঁ বিচার করিয়ে দিচ্ছি। সেটা হলো আমার বন্ধুদের কাছে রাস্তা যদি কম হয় তাহলে জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে, আর যদি তার বাড়ি থেকে তার জায়গা এইটা যদি কম হয় তাহলে দোজখের ফেরেশতা নিয়ে যাবে। এদিকে সুবহানাল্লাহি বিহামদিহি রহমতে হকরা বাহানা মিজয়াত, বাহানা মিজয়াত, আল্লাহর রহমত বাহানা খুঁজতে থাকে কি করে বান্দাকে মাফ করে দেওয়া যায়। এদিকে যেমনই ফেরেশতা মাফ করতে আছেন, আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, সেই মাটি তার তানবিনকে খিঁচেলে যেমন আমার বন্ধুদের রাস্তা কাছে হয়ে যায়, তার কারণ হলো এ মাপ চাইবার জন্যই আমার বন্ধুর খোঁজে বেরিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে আউলিয়া, বারাগতির 14তম গদ্দী নসীন ছোট হুজুর পাক কিবলা, জলসা কমিটি। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্যারা খৌফ, আল্লাহর ভয় যতক্ষণ না পর্যন্ত আপনার আমার সিনাতে না জাগবে, ততক্ষণ না ইলমের যে নূর আপনাকে আল্লাহ পাক যে শিক্ষাই গ্রহণ না করেন না কেন, আপনি পড়েন চাহে না পড়েন, পড়ালেখা করেন চাহে না করেন, আপনাকে ভালো মন্দের জ্ঞান আল্লাহ দিয়েছেন, আপনাকে ভালো মন্দের জ্ঞান আল্লাহ দিয়েছেন। এই ভালো মন্দ বোঝার জ্ঞান আপনাকে দিয়েছেন, কিন্তু হয়তো সম্পূর্ণরূপে কোনটা হালাল কোনটা হারাম এই খবর যদি জানতে হয় ওলামায়ে দ্বীনের কাছে জানতে হবে, না হলে আবার গোলমাল হয়ে যাবে। আপনাকে শয়তান অন্যভাবে ভটকাবে, আলিমদেরকে অন্যভাবে ভটকাবে। আলিমকে বলতে পারবে না, ইবলিস শয়তানের বাপেরও ক্ষমতা নাই যে নামাজ পড়িস না। আলিমে দ্বীনকে বলতে পারবে না যে খবরদার হয়ে যা, রোজা রাখিস না, কারণ ও শুনবেই না, ও বুঝতে পেরে যাবে ইবলিস মালাউন আমাকে পরগলা দিতে আছে, আমাকে পথভ্রষ্ট করতে আছে। আলিমে দ্বীনকে বলবে এক কাজ করো, তুমি চুগলি করো, ওই মৌলবীটা খারাপ, ওই মৌলবীটা খারাপ, ওই ওর বক্তব্য খারাপ, হ্যাঁ তোমার যা নেকি আছে ওকে দিয়ে দাও। হযরতে ইমামে আযম কে বলা হলো, হুজুর আপনি কাউরির কথা বলেন না, আপনি বলতে আছেন যদি চুগলি করতে হয় তো নিজের মায়ের চুগলি করব, এত কষ্ট করি নেকি লোককে কেন দেব, নিজের মাকে দেব। তার মানে মায়ের চুগলি কেউ করে না, অতএব আমি চুগলি করব না। সুবহানাল্লাহি বিহামদিহি। পীরদেরকে সুবহানাল্লাহি বিহামদিহি ওই সব জিনিস দিবে না, পীরদেরকে দিবে যে তোকে ওই লোকটা সবাই হাত চুমলে ওই লোকটা চুমলে না, তো দেখিস হ্যাঁ তোর ভিতরে একটা রাগ জন্মে যাবে। হ্যাঁ এই সম্মানের যদি লোভ হয়ে যায় তোর প্রথম ভ্রষ্ট করিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, এ নামাজি তুমি আল্লাহকে ভয় করতে থাকো, এ পরহেজগার তুমি আল্লাহকে ভয় করতে থাকো। তুমি পরহেজগার আছো, পরহেজগারি তোমার মৃত্যু পর্যন্ত থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। এ হাফিজে দ্বীন, এ আলিমে দ্বীন, তুমি সুবহানাল্লাহ তোমার যে ইলম আছে মরণ কাল পর্যন্ত ফায়দা দেবে, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। সুবহানাল্লাহি বিহামদিহি। এ পীর, তুমি পীর হয়েছো, পীর হয়ে থাকবা, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। এ রোজাদার, এ নামাজি, ए कलमा पढ़ने वाले, ये अल्लाह के राह में अपने जिंदगी को लुटाने वाले, ये हाजी अल्लाह के भय करते থাকো। তুমি হাজি তো হয়েছো, হাজি অবস্থায় মৃত্যুবরণ করবে তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রতিটা মুহূর্ত ভয় করতে থাকো। রাস্তায় চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ পড়ো তো ভয় করো, নামাজ না পড়ো তো ভয় করো। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। তুমি যত ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। তুমি যত ভয় করতে থাকবে তত পাকা পুক্তা ঈমান তোমার মজবুত হতে
থাকবে, তুমি কামিল মুমিন হতে থাকবে, তুমি আল্লাহকে যত ভয় করতে থাকবে, আর তার সঙ্গে সঙ্গে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যকে সাথ হয়ে যাও, তার সঙ্গে সঙ্গে নেককারের সাথী হয়ে যাও, ভালো লোকের সাথী হয়ে যাও। একবার মনে চিন্তা করে দেখুন, পীর মুরিদি যদি সুবহানাল্লাহি বিহামদিহি, মুরিদ হওয়া যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি যদি দরকার না হতো, আব্দুল কাদের জিলানীর কি দরকার পড়েছিল মুরিদ হওয়া? সুবহানাল্লাহি বিহামদিহি। খাজায়ে খাজান, আপনি মায়ের পেট থেকে আল্লাহর ওয়ালি, আপনার কি দরকার পড়েছিল? সুবহানাল্লাহ, আল্লাহর ওয়ালির দামানে পাককে ধরা। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরতে ফরিদগঞ্জের শক্কর রহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজের পীরের দরবারে এসে হাত ধুতে ধুতে এক বালতি পানিকে শেষ করে দেন, মুরিদে জিজ্ঞাসা করলো, অন্যান্য মুরিদ যারা একসঙ্গে এসেছিল তারা জিজ্ঞাসা করলো, হুজুর নিজের পীরের কাছে মুরিদ হতে আসলেন, আর পীরের বাড়িতে তার খাদিমের সঙ্গে বেয়াদবি করতে আছেন, আপনি বেয়াদবি করতে আছেন, এক বালতি পানি লাগিয়ে দিলেন হাত ধুতে। হাত ধুতে কতটুকু পানি লাগে? এক বালতি। তা আপনি বলতে আছেন আমি আর কপাল দেখলাম, আল্লাহু মাহফুজ দেখলাম। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আপনি পীরের দরবারে মুরিদ হতে এসেছেন, আপনি মুরিদ হওয়ার জন্য এসেছেন পীরের দরবারে। আপনি বলতে আছেন আমি ওর কপাল দেখলাম, লেখা আছে বদবক্ত, আমি বদবক্তের খাতায় ওর নাম দেখলাম, আমি হাত ধুতে ধুতে আল্লাহর কাছে ইলতিজা করলাম, আমি ওর কপাল থেকে বদবক্তের নাম মুছে দিয়ে নেকবক্ত লিখিয়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে দিয়েছি, আল্লাহ পাক দয়া করে তার নামকে ওলিদের খাতায় লিখে দিয়ে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দীন ইসলাম, দীন ইসলাম। বারাগতুল 14তম গদ্দিন হোসেন ছোট হুজুর পাক কিবলা হুজুর সৈয়দ শাহ আব্দুল্লাহ সানি। সুবহানাল্লাহ, এদের কি দরকার পড়েছিল? সুবহানাল্লাহ, মুরিদ হওয়া বুঝা গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। নেককারের সঙ্গে যদি থাকা যায়, নেককারের সাথে যদি থাকা যায়, তো ইনশাআল্লাহ যদি তার নিগাহে থাকা যায়, আল্লাহ পাক তাকে সুবহানাল্লাহ খারাপ পথ থেকে অবশ্যই আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। দরকার পড়েছে আজকের টাইমে, আজকের জামানায় কে সুবহানাল্লাহ বিহামদিহি নবী পাকের সুন্নাতের উপরে আমল করা। আজ দরকার পড়েছে নবী পাক সাহিবে লাউলাকে সুন্নাতের উপরে নিজেদের জিন্দেগিকে সাজানো। সুবহানাল্লাহ, গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে আপনি গোসল যদি করেন তাহলে আপনার কোনো নেকি নাই, আপনি যদি জামা পোশাক পরিধান করেন আপনার কোনো নেকি নাই, আপনি যদি সুবহানাল্লাহ বিহামদিহি জুতা পরিধান করেন, ডান পা ভরেন, তাও 5 পয়সার নেকি নাই। কেন নাই? রব্বুল আলামিন বলেন আমি গা ধুলে নেকি দেব না, আমি হাত ধুলে নেকি দেব না, আমি জামা পরিধান করলে নেকি দেব না, তোমার এই ইতাআতটা যদি আমার নবীর ইতাআতে হয় তবে দেব। আমি যার জন্য সারা জাহানকে সাজিয়েছি, যার জন্য সারা জাহানকে সুন্দর করে সাজিয়েছি, এই নবীর ইতাআতে যদি তোমার হাত ধোয়াটা হয়, তাহলে তো নবীর ইতাআতে যদি জামা পরিধান করা হয়, প্রথমে ডান হাত তারপরে বাম হাত, জামা পরিধান করার সময় যদি সে মনে করে আমার নবীও পোশাক পরিধান করতেন, আমিও পোশাক পরিধান করলাম, সুবহানাল্লাহ যদি ইতাআত করে আর নিয়ত করে, তো শুধু একটা সুন্নতের পরিবর্তে 100টা শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। আমার প্যারা, আল্লাহর ওলি এমনি হয় না। আল্লাহর ওলি যারা আরাম করতে আছেন আজকে বাড়া চত্বরে ৭৯ জন আল্লাহর ওলি, যাদের কারামাত, শান ও শওকত সুবহানাল্লাহ রুতবাকে আল্লাহ পাক অনেক উচ্চ বল ও বালা করে দিয়েছেন, যাদের শান ও শওকতকে আল্লাহ পাক অনেক উচ্চ করে দিয়েছেন। এহেন বুজুর্গ যারা আরাম করতে আসে সুবহানাল্লাহ বিহামদিহি, এমনি কেউ পাই নাই। নবী পাক সাহিবে লাউলাকে সুন্নাতের উপরে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করেছেন। যে যত নবীর সুন্নাতের উপরে আমল করেছেন আল্লাহ তাকে তত উচ্চ মর্যাদা দান করেছেন। আমরা কি? আমরা আব্দুল কাদের জিলানী পীর রহমতুল্লাহ আলাইহি জুতার পাকে ধুলার বরাবর নয়, তার গোলামের 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 গোলাম হওয়ার যোগ্যতা আমাদের নাই। আব্দুল কাদের জিলানী পীর রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে আছেন ছাদের উপরে, ছাদের উপরে নামাজ পড়ছেন, আকাশ আলোয় ভরপুর হয়ে গেল,
তাহাজ্জুদের নামাজ, আর ভরপুর হয়ে গিয়েছে আকাশ আলোতে। আলোর ভেতর থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদির আর কষ্ট করিও না। আব্দুল কাদির এত ইবাদত, এত রিয়াজত, এত যুহদ তাকওয়া আর করা লাগবে না। আজ থেকে আমি বলছি তোমাকে নামাজ পড়তে হবে না। পীরও তো পীর ছিল, জোরে পড়তে হবে। পীরও তো পীর ছিলেন, সুবহানাল্লাহ। অন্য কোন পীরকে বললে ও তো আর কোন মৌলবীকে পাত্তাই দিত না। স্বয়ং আল্লাহ আমাকে নামাজ পড়তে বলছে না, তুই আমাকে নামাজ দেখাবি? বেরা, আমার মারিফতের কথা বুঝেছি না তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ জানি কিন্তু পীরও পীর, জোরে পড়তে হবে। পীরও পীর ছিলেন আপনি, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জানি মনে মনে ভাবলেন, আব্দুল পেয়ারা মুস্তাফা সাহিবে লাউলা সারা সারা রাত্রি নামাজ পড়তে আছেন, পা ফুলে গেছে, পাউরুটির মতো যেমন ফুলে যায় ওই রকম পা ফুলে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বুকে হাত ধরে নিয়েছেন, মনে হয় পা ফেটে যাবে, এমন অবস্থায় নবী পাক নামাজে পড়তে আছেন। আল্লাহর নবীকে বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সব নবীদের সরদার করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আপনাকে মেরে সুবহানাল্লাহ বিহামদিহি এত শান ও শওকত ও মার্তবা আতা করেছেন। নবী গো, আপনাকে তবুও কি এত কষ্ট করতে হবে? আমার নবী পাক সাহিবে লাউলা পবিত্র জবানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, আয়েশা আফালা আবাদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন আমি কি তার শুকরিয়া করব না? সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল কাদের জিলানী বললেন, আমার নবীর নামাজ মাপ নাই, আব্দুল আবু বকর সিদ্দিকের নামাজ মাপ নাই, উমারে ফারুকের নামাজ মাপ নাই, আব্দুল কাদের ইমামে হুসাইনের কারবালা পর্যন্ত আপনি শেষ সিজদা করে দুনিয়া থেকে বিদায় নিতে আছেন। আব্দুল কাদের তুকেল তোর জন্য নামাজ মাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলা ছিল যে যত আলো সব ধোঁয়াতে পরিণত হয়ে গেল। জি, আচ্ছা বলেন, আব্দুল কাদের জিলানী নিজে জ্ঞানে এই কথাটা ধরেছিলেন কিনা ধরেননি? জোরে বলতে বলেন না। আব্দুল কাদের জিলানীর যে ইলম, যে জ্ঞান, এই জ্ঞানেই তো ধরতে পেরে গেলেন নাকি? হ্যাঁ করেন না জি জি, জ্ঞানেই তো ধরলেন না। আপনার জ্ঞান ওটাকে ধরে নিল, ক্যাচ করে নিল। ইবলিস শয়তান বলছে, আব্দুল কাদের তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিল। বলছেন মালাউন আবার আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। মানে ও যাবার সময় মনে করলে যেতে যেতে আর এক টক্কর দিয়ে যায়, যদি পেয়ে যায় কিছু। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জানি বলতে আছেন, না না, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদেরকে বললে ফুলি ঢোল হয়ে যেতাম। হ্যাঁ, আল্লাহ জানে কি হবে। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করতে আছেন, সাবধান, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জানি এ আমার পেয়ারা বড় বড় বুজুর্গানে দিনদের সঙ্গে সুবহানাল্লাহ এমন হয়েছে, একজন ইবলিস শয়তান মানুষের রূপ ধরে একজন বুজুর্গকে আপনি সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি ওযু করতে আছেন, এই মুহূর্তে আপনার সঙ্গে সুবহানাল্লাহ আপনার মৃত্যু বিছানায় শুয়ে আছেন, ওই টাইমে মুনাজারা লাগিয়ে দিয়েছে আপনার সঙ্গে। হ্যাঁ, সুবহানাল্লাহ, মুনাজারা লাগিয়ে দিয়েছে। ও বলতে আছে আল্লাহ দুইটা, আর ইনি বলতে আছেন আল্লাহ একটা। ইনি প্রমাণের পর প্রমাণ দিয়ে যান, দলিলের পর দলিল দিয়ে যান। ইবলিস শয়তান দলিল একটার পর একটা কাটতে থাকে, ইনি দলিলের পর দলিল দিয়ে যান। ওনার পীর ও মুর্শিদকে আল্লাহ খবর দিয়ে দিয়েছেন, জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ওনার পীর ও মুর্শিদকে খবর দিয়ে দিয়েছেন, আপনি ওযু করছিলেন, ওযুর বাতিটা নিয়ে মারলেন ছুঁড়ে, আরে বল আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি, আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি। আর যেমনই বলা, আর সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান ভেগে পালিয়ে গিয়েছে। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জানি যে এক কথাই বলি দি কে সুবহানাল্লাহ, যারা এই লেখকদের সাথে থেকেছেন সুবহানাল্লাহ, আল্লাহ তাদের জীবনকে সুন্দর করেছেন। এই আজকে যে আমাদের মাথায় টুপি, আল্লাহ পাক আজকে যে আমাদের চেহারাতে দাড়ি ও চেহারাকে রওনাক করে রেখে দিয়েছেন, এই ৭৯ জন আল্লাহর ওয়ালিরা এসে কষ্ট করে যে তাবলীগ করেছেন, তার প্রতিফল কে আজকে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় ব্যাপার, আল্লাহর দেন
শুধু তাই নয় কি আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদেরকে হিলিয়ে নড়িয়ে দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহর নবীর পেয়ারা সাহাবীদেরকে বলতে আছেন, আচ্ছা বলো তো, যদি উত্তর থেকে বাতাস আসে আর তাহলে এই পাতা কুটি কাটাগুলো কোন দিকে উড়ে যাবে? বলে হুজুর, উত্তর দিক থেকে যদি বাতাস আসে তাহলে পূর্ব দিকে দিয়ে চলে যাবে, এই দক্ষিণ দিকে নিয়ে যাবে। বলে দক্ষিণ দিকে থেকে যদি ঝড় জোর আসে তাহলে পাতা কুটি কাটাগুলো কোন দিকে নিয়ে যাবে? বলে হুজুর উত্তর দিকে। বলে যদি পশ্চিম দিক থেকে আসে? বলে পূর্ব থেকে বাতাস আসে? বলে হুজুর পশ্চিম দিকে। বলে যদি ওইখান তখন উঠতে উঠতে একটা পাতা যদি পাথরের দিক তলায় চলে যায় আর পাথরের ভিতরে পড়ে যায় তাহলে ওই পাতাটা কোন দিকে যাবে? বলে পাথরকে নড়ানো যেহেতু সম্ভব হবে না, অতএব ওই পাতাকে ওখান থেকে হটানো সম্ভব হবে না। যতই বাতাস আসুক ও পাথরের তলায় হেফাজতে থাকবে। আল্লাহর নবী সাহিবে লাউলাক সেদিনই উদাহরণ দিয়ে দিয়েছিলেন, শোনো, মোটা পাথরের নিচে চলে আসিও। সুবহানাল্লাহ, এক কথাই বলে দিই, আহলে সুন্নাতুল জামাতের তলায় চলে আসিও, তোমার ইমানের হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে আউলিয়ায়ে কেরাম, বারাগতির 14তম গদ্দিন সিন ছোট হুজুর পাক কিবলা। এই আমার পেয়ারা, বাস নামাজ পড়ুন, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। আমি 2 দিন আগে আমার রহাপুরে গেছিলাম, নাম করবো না, হ্যাঁ, দোকানে গিয়ে বলছি, হ্যাঁ, যে সূরা ইখলাস পড়িয়েন। হ্যাঁ, সূরা ইখলাস পড়লে যদি সূরা ইখলাস পড়েন আল্লাহ পাক 66 বারের অধিক বা তদ্রুপ আল্লাহ কোরআন পড়ার সওয়াব আপনাকে আতা করে দেবে। খতম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ পাক আপনাকে পীরের খাতায় নাম লিখে দেবেন। তো কপালে বেড়েছে কি ফারানি পীর বানাবে শেষ পর্যন্ত, কপালে বেড়েছে। আমি বললাম, হে তা নয়, আমার নবীর বাণী। আল্লাহ যদি সূরা ইখলাস 200 বার পড়ে তো আল্লাহ তাকে ওয়ালিদের খাতায় নাম লিখে দেবেন। তখন সহজ হয়ে আছে। আমি বললাম, আমরা ওয়ালিদেরকেই পীর বলি, আমরা ওয়ালিদেরকেই পীর বলি। পীর আমরা কোনখানে পাবো কোরআন শরীফে খুঁজে? আমরা তো যারা ইরান থেকে এসেছেন, তেহরান থেকে এসেছেন, ওনারা ওই ফার্সি শব্দটাকে যুক্ত করে দিয়েছেন যাতে সকলকে আল্লাহর ওলি বলতে না হয়। কারণ বহু পীর হবে যে পাচুস হবে, যে বহু পীর হবে যে বিটি ছেলেকে দিন পাটি পাবে, বহু পীর হবে নবীর সুন্নতের খেলাফ করবে, বহু পীর হবে যে পীরের পাটিতে টিপতে পীরকে নিকাই করে দিবে। হ্যাঁ, তো ইয়াদেরকে আল্লাহর ওলি জানে বলতে না হয়, এই জন্য ডাকনাম দিয়ে দেওয়া হয়েছে কি পীর। সবাইকে যেন আল্লাহর ওলি বলতে না হয়। আল্লাহর ওলি হলেন যিনি নবী পাক সাহিবে লাউলাকে সুন্নাতের উপরে আমল করে আল্লাহ রাসূলকে রাজি করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে মাগফিরের বাস্তিতে পৌঁছে দিয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন, এমনটা যদি করতে পারো আমি ভালোবাসবো, শুধু ভালোবাসা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার বিগত জীবনের গুনাহকে মাফও করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক আপনাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন।